প্রিয় হুজুর, আমার মনের একটা কৌতূহল জেগেছে। আমাদের এলাকার মাহফিলে অনেক আলেম ওলামা আসেন, তারা আমাদেরকে নসিহত করার জন্য আসেন। অন্যদিকে অনেক দোকানপাটও বসে, সেখানে দেখা যায় অনেক যুবক যুবতীও আসেন। আবার দেখা যায় কেউ কেউ বয়ফ্রেন্ড ও গার্লফ্রেন্ডকে নিয়েও আসেন। শরীয়ত অনুযায়ী এইসব মাহফিল করা জায়েজ হবে কি? এই প্রশ্ন করছে। এ বিষয়ে আপনার মতামত কি জানতে চাই। মুহতারাম হাজিরিন, সে যে প্রশ্ন করছে, প্রশ্নটা ছোট মানুষ করছে মনে হয়, অভিজ্ঞ মানুষ করেনি। এই জন্য তার মনের কথা একটা, কিন্তু জিজ্ঞাসা করতে আর একটা জিজ্ঞাসা করে ফেলছে। সেটা হলো মাহফিল জায়েজ হবে কি? এই প্রশ্ন এখানে আসে না তো, কারণ লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আকাম করতেছে আর একজন, মাহফিল কর্তৃপক্ষ তো আর করে নাই, তো একজনের তার একজনের ঘাড়ে চাপায়া দেওয়া হবে না, এটা আল্লাহর কোরআনের আইন দেওয়া আছে। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আপনি অপরাধ করবেন, সেটা আমার ঘাড়ে আসবে কখন? যখন আমি আপনাকে অপরাধ করতে সহযোগিতা করব তখন। তাছাড়া আপনার অপরাধের কারণে আমাকে কোনো প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে না। মাদ্রাসাওয়ালা মাহফিল কর্তৃপক্ষ কখনোই কাউকে অপরাধের সহযোগিতা করে নাই, বরং আমার জানা মতে সারা বাংলাদেশেই ওয়াজ মাহফিলে অনেক জায়গাতে মাইকিং করা হয়, পোস্টারে লিখে দেওয়া হয় যে খাবার দোকান ছাড়া অন্য দোকানপাট বসানো নিষিদ্ধ। আমার মাদ্রাসাতেও আলহামদুলিল্লাহ এইবার যে সম্মেলন হয়েছে, এলাকার লোকে কেউ কেউ বলছে এটা ওয়াজ মাহফিল না, এটা হাসরের মাঠ হয়ে গেছে। এত লোক আসছে, সিরাজগঞ্জের ইতিহাসেই কোনোদিন এত মানুষ কোনোদিন কেউ দেখেনি। আমাদের তো কড়াকড়ি আইন ছিল, এত এত দূর এলাকার ভিতরে দোকানপাট বসাইতেই পারবা না। তবে হ্যাঁ, এই কাজগুলো যে যারা করতেছে বা হচ্ছে, এটাকেও বন্ধ করা দরকার। তবে ওইটার কারণে এটা করা জায়েজ হবে কিনা এই প্রশ্ন আসার কোনো সুযোগই নাই, কারণ মাহফিল হলো ওগুলি বন্ধ করার জন্যই, ওগুলার সহযোগিতা করার জন্য না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কিন্তু কথা তো সহি, যে প্রশ্ন করছে তা কিন্তু কথা সহি, যে মানুষ এখন মাহফিলের নাম দিয়ে এসে মাহফিলের এরিয়াতে অবস্থান নেয় কম সংখ্যক মানুষ, বাইরে থাকে বেশি সংখ্যক মানুষ। বাইরে যারা থাকে এদের আবার দুই কোয়ালিটি, কেউ নেকিও করে না, গুনাহও করে না। এখানে আসলে নেকি হইতো, ওইখানে আবার কিছু কাজ আছে যেগুলো করলে গুনাহ হইতো, এই দুইটাতেই নাই। এমনি ঘুরতেছে লায়া আনি, ও কেন গড়ে ও তাও জানে না। আর কিছু মানুষ আছে যে এখানে আসছে নেকি করতে, আর কিছু লোক আছে ওইখানে এই সুযোগে গুনাহ করার জন্য চেষ্টা করতে থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের ওই দুই গ্রুপ থেকে সকলকে হেফাজত করুন। আমি একটা বছরের জন্য আবার এই মাহফিলটা হবে না, আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে, তৌফিক দিলে, সুস্থ থাকলে মাহফিল হয়তো এক বছর পরে হবে। কিন্তু আমি তখন দুনিয়াতে থাকবো কিনা, আমি তখন সুস্থ থাকবো কিনা, আমি থাকলে এখানে আসতে পারবো কিনা, অনেক বিষয় আছে। আজকে যেহেতু আল্লাহ তাআলা নিয়েই এসেছেন, তো বাইরে ঘোরার চাইতে জান্নাতি পরিবেশে অবস্থান নেওয়া তো অনেক বেশি ফায়দা। এই জন্য প্রত্যেককেই অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই জান্নাতি সামিয়ানার নিচে এসে অবস্থান গ্রহণ করুন, দিনই কথা শুনতে থাকেন। অনেক ফায়দা, অনেক ফায়দা, অনেক ফায়দা। কোরআনে হাকিমে আল্লাহ পাকের স্পষ্ট কথা, বক্তব্য, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওগো রাসূল, আপনি বারবার দিনের কথা মানুষকে শুনান কেন? দিনের কথা ঈমানদারদের বড় ফায়দা দেয়। এই কথা কে বলেছেন? আল্লাহ। আপনারা দেখেন এই বছর অনেক কিছু জিনিসের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে, শুকনো মরিচের দাম অনেক বেড়ে গেছে, রসুনের দাম অনেক বেড়ে গেছে। তো একজন মানুষ 100 মণ রসুন সে স্টক করেছিল, আর একজন 1000 মণ, আর একজন 1 লক্ষ মণ। বলেন তো দেখি, বাজার বেশি হওয়ার কারণে, দাম বেড়ে যাওয়ার কারণে সব রসুনের স্টককারীদেরই লাভ হয়েছে, কিন্তু বেশি লাভ হয়েছে কার? যে বেশি স্টক করেছে তার। কোরআনে পাকের আলোচনা
সব মুমিনদের জন্যই উপকারী। যার ঈমান যত বেশি তার জন্য কোরআনের আলোচনা তত বেশি উপকারী। এজন্য যাদের কাছে ইলম বেশি আছে, কোরআন বেশি আছে, ঈমান বেশি আছে, তারা আরো বেশি মাহফিলে বসা দরকার। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, শেখ সাদি, ওনারে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত বড় হলেন কি করে। উনি দুইটা গুণের কথা বলেছিলেন, তার ভিতরে একটা হলো যে আমি একটা কথা 99 বার শুনেছি। ওই কথাটাই আরো একজন বলা শুরু করলো, আমি এখন শুনলে 100 বার হবে। 100 বারের বেলাতেও ওই গুরুত্বের সাথে শুনতাম প্রথমবারে যেই গুরুত্বের সাথে শুনেছি। আমরা এখন মূর্খ থাকার কারণ কি? আমরা একটা কথা প্রথমবারেও ভালো শুনি না, দ্বিতীয়বার যদি কেউ বলতে থাকে প্রথম শব্দে মনে করি ও এটা তো আমার জানা আছে, ও এটা তো আমার জানা আছে। এ কারণেই আমাদের ভিতরে জাহালাত দিন দিন বাড়তেছে। আপনার 1000 জানা থাকলে কি হবে? ঘটনা একটাই, কিন্তু জবান তো একটা না। আল্লাহ তাআলা এক এক জবানের ভিতরে এক এক রৌনক দান করেছেন, এক এক সৌন্দর্য দিয়েছেন। একই ঘটনা হুজুরের কাছ থেকে শুনলে যেমন, আমার কাছ থেকে তেমন না, অবশ্যই কিছু ব্যবধান পাবেন। আমাদের সিরাজগঞ্জের একজন তাবলীগী মানুষ, জেনারেল শিক্ষিত, ঢাকায় বড় ব্যবসায়ী, উনি একটা দ্বীনী প্রতিষ্ঠান করেছেন। বর্তমান সময়ে সিরাজগঞ্জে যত মাদ্রাসা আছে সবচেয়ে বড় এরিয়ার মাদ্রাসা ওনারটা, সবচেয়ে বড় বিল্ডিং ওনারটা, এবং ছাত্রও অনেক বেশি। এবং ওই মাদ্রাসার ছাত্র আর ওস্তাদদের ভিতরে এক বিশেষ সৌন্দর্য পরিলক্ষিত। তাদের কথা আখলাক বড় সফট। তো উনি মাঝে মাঝে আমাকে বলতেন, আমি শুধু মাহফিলে যাই, আর যাওয়ার সুযোগ হয় না, যদিও সিরাজগঞ্জে। তো আমাকে মাঝে মাঝে উনি বলেন, মাওলানা মাহতারাম মাঝে মাঝে একটু আসেন, শুধু ওয়াজের টাইমে না, এমনিও আসবেন। কারণ প্রত্যেকটা মানুষের কাছে কিছু খুবই আছে, কিছু ভালো আছে। আমরা যদি সবার কাছ থেকে শুধু সৌন্দর্যটা নিতে পারি, তাহলে আমার কাছে অনেক সৌন্দর্য জমা হয়ে যাবে। কথা কি বুঝেছেন? সবার কাছে সৌন্দর্য না কিছু আছে। আমি যদি সবারটাই গ্রহণ করি, তাহলে আমি অনেক সৌন্দর্যের মালিক হয়ে যেতে পারি। এই জন্যে মুহতারাম, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, অমুক বক্তা, এগুলি আমাদের দেশের একটা কি বলবো অসুন্দর সিস্টেম, অসুন্দর সিস্টেম। প্রধান বক্তা কি নাম লিখতে হয়, তাই সিরিয়াল একটা দিতে হবে। আর প্রধান বক্তা যতক্ষণ আলোচনা করবে না ততক্ষণ আপনারা আসবেন না, আমরা আসবো না। এটা হলো সারা জীবন মূর্খ থাকার শয়তানি সবচেয়ে বড় একটা প্রলোভন। শয়তান আমাকে মূর্খ রাখতে চায়, এই জন্য একজন খতিবের বয়ান আমাকে শোনাবে। অথচ নবীজি কি বলেছেন? বিদায়ী হজে নবীজি বলেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা রুব্বা সামিইন আও আমিন মুবাল্লিগ। আপনারা মুবাল্লিগদেরকেই ডিভাইড করে ফেলতেছেন। আর নবীজি তো বলেছেন, তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো, যারা নাই তাদেরকে কথাগুলো শুনাইয়া দিও। কেন? কয় অনেক মুবাল্লিগের চাইতে সামে শ্রোতা কথাগুলি বেশি হেফাজতকারী হয়। অনেক বক্তার চাইতে শ্রোতার আমল উন্নত, অনেক বক্তার চাইতে শ্রোতার আমল অনেক উন্নত। বক্তারাম হাজিরিন, তো বক্তার চাইতে শ্রোতা যদি উন্নত হতে পারে, তাহলে যারা বক্তা তাদের একজনের চাইতে আর একজনকে নিম্নমান ভাবাটা তো কখনোই ঠিক না। কথা কি বুঝাইতে পারছি আপনাদের? এজন্য আসেন, আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচুর প্রোগ্রাম হয়, কিন্তু এর দ্বারাই মুসলমান যেই পরিমাণে মুস্তাফাদ হওয়ার কথা সেই পরিমাণে হয় না। যেই পরিমাণে উপকৃত হওয়ার কথা, যেই পরিমাণে ঈমান সুন্দর হওয়ার কথা, যেই পরিমাণে আখলাক সুন্দর হওয়ার কথা, যেই পরিমাণে আমল সুন্দর হওয়ার কথা, যেই পরিমাণে ওয়াজ হয়, সেই পরিমাণে ঈমান আখলাক আমল সুন্দর হয় না। কেন? 3টা কারণ। 1 নম্বর, আমরা যারা বলি আমাদের মধ্যে কিছু ঝামেলা আছে। 2 নম্বর,
আমরা যারা শুনি তাদের ভিতরে কিছু ঝামেলা আছে। যারা শুনি তাদের ভিতরে দুইটা ঝামেলার একটা হলো ওয়াজের নামে বাড়ির থেকে আসে কিন্তু অনেকেই ওয়াজের এরিয়াতে ঢোকেই না, এরকম সংখ্যাও কিন্তু কম না। আমি যখন এখানে ঢুকতেছি তখন একটা ছেলে আমার কাছে একটা চিরকুট দিয়েছে। আমি কোরআনে হাকিমের সূরায়ে তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটা আপনাদের পরিচিত মনে হয় না? খুব পরিচিত। কি বিয়ের দিন পড়ে? কথা বলেন না কেন? বিয়ের দিন পড়ে এই আয়াত, বিয়ের দিন পড়ে না যে বলতেছেন তাই তো শোনা যায় না। কোন দিন পড়ে? আর জোরে বলেন। মৃত্যুর সময় না, মানুষকে যখন সমাধি করা হয়, মাটি দেওয়া হয়, কবরস্থ করা হয়, তখন এই দোয়াটা পড়া হয়। মুহতারাম হাজিরিন, কোরআনে পাকে আল্লাহ পাক এইখানে একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমাদেরকে দিয়েছেন। এই মেসেজটা আপনাদের পর্যন্ত যদি পৌঁছাইতে পারি, আমরা যদি বুঝতে পারি, তাহলে ওই ছেলেটা যেই প্রশ্ন করছে এই জাতীয় কাজ ওয়াজ মাহফিলে তো হবেই না, ইউনিভার্সিটির হোটেলেও হবে না। এই ওয়াজ মাহফিলে তো হবেই না, সার্কাসেও হবে না। ওয়াজ মাহফিলে তো হবেই না, কোনো পার্কেও হবে না। ওয়াজ মাহফিলে তো হবেই না, রাস্তাঘাটেও হবে না। এই একটা কোরআনী মেসেজ যদি আমাদের মাথার মধ্যে আমরা 24 ঘন্টা হাজির রাখতে পারি। আমি আয়াতটা তেলাওয়াত করার পিছনে একটা কারণ আছে। কারণ হলো আমার বয়স হলো এখন 50 বছর। আমার চাইতে বেশি বয়সের অনেক মুরব্বী এখানে আছেন। আমি যেটা ছোটবেলায় দেখতাম, কোনো মহল্লা গ্রামে যদি একজন মানুষ মারা যেত, কমপক্ষে 1 সপ্তাহ 2 সপ্তাহ মাস ব্যাপী এলাকাতে শোকের ছায়া নেমে আসত। আপনারা কি তাই মনে হয় না? মানুষ মসজিদমুখী হয়ে যেত। সমস্ত মানুষের ভিতরে আতঙ্ক আর ভয় কাজ করত, না জানি আমার মরণ কখন আসে। মাত্র 50 বছর এই হায়াতের ব্যবধানে এখন কি দেখছি, একদম পাল্টে গেছে। শহরের অবস্থা তো এই, একই বিল্ডিং এর এই ছাদের নিচে একজন মানুষ মৃত্যুর শেষ প্রহর গুনতেছে, মৃত্যু জাকান্দানিতে লিপ্ত আছে, আজরাইল আলাইহিস সালামের টর্চার সেল চলতেছে। এই ছাদের উপরেই মানুষ হাজার গুনাহের ইন্তেজাম করে আনন্দ আর আমোদ প্রমোদের ভিতরে লিপ্ত আছে। এই ছাদের উপরে আর নিচে অনেক সময় এমনও দেখা যায়, একই ফ্লোর, এই ইউনিট ওই ইউনিট, 2 ইউনিটে ঢোকার জন্য যে গেট দেওয়া আছে, দরজা, এই মাত্র 2 ফুটের ব্যবধান। একটা ওয়ালের এপারে একজন মানুষ জীবনের শেষ মুহূর্ত পার করছে, জাকান্দানি চলতেছে, অথচ ওই ওয়ালের ওই পাশে মানুষ আল্লাহর ভয় অন্তরে নাই, হাজার গুনার ইন্তেজাম নিয়ে স্বাচ্ছন্দ্যময় সময় কাটাচ্ছে। এবং গ্রামগঞ্জেও দেখা যায় এখন পাল্টে গেছে। মানুষ যখন কবরস্থ করার জন্য মাইয়েত যখন নিয়ে যায়, লাশ তো আগে আগে যায়, এটাই নিয়ম। যারা যাবে মাটি দিতে তারা পিছনে থাকবে, এটাই শরীয়তের নিয়ম। তো পিছনে যারা থাকে, লাশ মাটি দিতে নিয়ে যাচ্ছে, তখনও পিছনের লোকদেরকে দুনিয়াবি হাজার গল্পে হাসতে দেখা যায়, আনন্দ করতে দেখা যায়। এমনকি কবরস্থানে যাওয়ার পরে কিছু মানুষ যখন মাটি দেয়া শুরু করছে, কোনো আলেম জোরে জোরে আওয়াজ করে তালকিন করতেছে যাতে মাটি দেওয়ার দোয়াটা কারো ভুল না হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই শব্দগুলি তাদের কারেও আসছে। লোকেরা মাটি দিচ্ছে, কিছু মানুষ মাটি দেওয়ার অপেক্ষায় পার্শ্বে বসে আছে, তখনও দুনিয়ার হাজার পেরেশানি আর গল্পে মত্ত থাকে। অবস্থা দৃষ্টে মনে হয় যে মারা গেল সেই শুধু মরেছে, আর আমাদের কাউকেই মরতে হবে না। অবস্থা দৃষ্টে তেমনই মনে হয়। আরো কথা হলো, এই আয়াত পড়তেছে তখনও মানুষের মনের পরিবর্তন নাই। তার মানে হয়তো সে এই আয়াতের তর্জমা বুঝে না, অথবা বুঝলে অন্তরের ভিতরে এখনো বিশ্বাস আসেনি। এই কারণে আমি কোরআনে পাকের এই আয়াত, খোদাই মেসেজ আপনাদের খেদমতে একটু খুলে দিতে চাই। এই আয়াতটাও যদি আমরা আমাদের মস্তিষ্কে নিয়ে চলতে পারি, আল্লাহ পাক এই পৃথিবীতে হাজার অপরাধ থেকে আমাদেরকে মুক্ত থাকার পথ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ।
তো দেখি আল্লাহ পাক কি বললেন, কি মেসেজ দিলেন। আল্লাহ পাক বলেন মিনহা খালাকনাকুম, এ মাটি থেকে আমি তোমাদের প্রত্যেককে তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এ মাটিতে আবার তোমাদেরকে ফেরত পাঠাবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এ মাটি থেকে দ্বিতীয়বার আবার তোমাদেরকে বের করে নিয়ে আসবো। এটি হলো সরল তর্জমা। আসুন রব্বুল আলামিন কি বললেন, মিনহা খালাকনাকুম, এ মাটি থেকে আমি তোমাদেরকে তৈরি করেছি। আমরা কি প্রত্যেকেই মাটির তৈরি? নিশ্চিত, রব বলেছেন নিশ্চিত আমরা মাটির তৈরি, হয়তো ডাইরেক্ট না হয় ইনডাইরেক্ট। ডাইরেক্ট মাটির তৈরি সাইয়েদিনা আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্ল্যান করলেন যে পৃথিবীতে নতুন একটা সৃষ্টিকে পাঠাবেন, কোরআনে হাকিমের মধ্যে আসছে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً, রব্বে কারীম ফেরেশতাদেরকে অবগত করালেন আমি দুনিয়াতে নতুন একটা সৃষ্টি তৈরি করতে চাচ্ছি। এটা লম্বা কথা। রব যখন চাইলেন নতুন একটা প্রোডাক্ট পাঠাবেন, তো প্রথমেই মানবাত্মা তৈরি করলেন। মানুষ তো দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো বডি আর একটা হলো আত্মা। এই দুইটাকে এক সময় তৈরি করা হয় নাই। প্রথম তৈরি করেছেন আত্মা। মানব আত্মা, সমস্ত মানুষের আত্মাকে এট আ টাইম, একটা মুহূর্তে তৈরি করে এই আত্মাগুলি হেফাজতের জন্য একটা জগৎ স্পেশাল আল্লাহ পাক তৈরি করেছেন। সে জগতের নাম আলমে আরওয়াহ, রূহের জগৎ। সমস্ত আত্মাকে তৈরি করে রূহের জগতেই থাকতে দিলেন। অনেক দিন, অনেক লম্বা টাইম পার হওয়ার পর রব চাইলেন এখন মানব বডি তৈরি করি। সর্বপ্রথম মানব বডি তৈরি করেছেন আদম আলাইহিস সালামের। রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে অর্ডার করলেন, তুমি পৃথিবীতে যাও, প্রান্ত প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রঙের, ঢঙ্গের, স্বভাবের মাটি এই পরিমাণে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম তাই করলেন। রব্বুল আলামিন ওই মাটিতে নিজের হাত লাগালেন, লাগিয়ে মাটিটা দিয়ে একটা মানব বডি তৈরি করলেন, অনেক বিশাল, 120 হাত লম্বা, 120 হাত লম্বা একটা মানব বডি তৈরি করলেন নিজ হাতে, অনেক চমৎকার করে, বড় ফাইন করে, বড় দৃষ্টিনন্দন করে, চিত্তাকর্ষক করে। কারণ মানুষ যত বড় হয় তার চয়েস তত উন্নত হয়। আল্লাহ চাইতে বড় তো আর কেউ নাই, সুতরাং উনি যেটা তৈরি করবেন এর চাইতে সুন্দর আর হতেই পারে না। আল্লাহর সব সৃষ্টিই সুন্দর, এর মধ্যে মানুষ আল্লাহ নিজেই বলেন আহসান তাকওয়িম, শুধু সুন্দর না, অতি সুন্দর, সর্বাধিক সুন্দর, আহসান। আল্লাহ পাক আদম পয়গম্বরের বডি তৈরি করে রেখে দিলেন, শুকাইতেছে, একদম টন টন শুকে গেছে। রব্বুল আলামিন চাইলেন এখন ভিতরে আত্মা দিয়ে মানুষ বানাই, ভিতরে আত্মা দিয়ে দিলেন, মানুষ হয়ে গেল। রব্বুল আলামিন অর্ডার করলেন ফেরেশতাদেরকে, তোমরা সকলেই এটারে সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতারা সেজদা করলো না যেন কয়জন? নামটা যেন তার কি? ইবলিস। ইল্লা ইবলিস করলো না তো কি করলো? আল্লাহ বলেন আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার করলো। সে কি বলল? সে বলে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। আসজুদু লিমা খালাকতা তিনা, যারা আপনি মাটি দিয়ে তৈরি করছেন তারা আমি সিজদা করব কেমনে? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, তারে আপনি মাটি দিয়ে তৈরি করলেন আর আমারে তো তৈরি করছেন আপনি আগুন দিয়ে। আমিও আপনার তৈরি, সেও আপনার তৈরি, তবে আমাদের দুইজনকে তৈরি করতে যে ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন আমারটা দামি, আমি আগুন, সে মাটি, সুতরাং আমি তাকে সিজদা করতে পারি না। রব্বুল আলামিন কোরআনে হাকিমে একটা কথা বারবার বলেছেন, আপনারা সারা জীবন মনে রাখবেন। কোরআন যে নীতি দিয়েছে, ইসলাম যে নীতি দিয়েছে,
এই নীতির বিরুদ্ধে যদি পৃথিবীর কোনো বুদ্ধিজীবী তার যুক্তি উপস্থাপন করে, তাহলে বুঝবেন সারা দুনিয়া তাকে বুদ্ধিজীবী বললেও আল্লাহ তাকে নির্বোধ বলেন। আল্লাহ বলেন লা ইয়াকিলুন। আল্লাহ কি বলেন তাদের ব্যাপারে? লা ইয়াকিলুন, বোধ শক্তি নাই। পৃথিবীতে যত নির্বোধ আছে এদের ইমাম হলো ইবলিস। এই জাতীয় নির্বোধ যারা আছে তাদের ইমাম হলো ইবলিস। ইবলিস সর্বপ্রথমে কাজটা করলো, সে বলল আমি তার চাইতে উত্তম। অথচ ইবলিসের যদি একটু বোধ শক্তি থাকতো তাহলে আল্লাহর সামনে সে কথা কখনোই বলতে পারত না। কেন? অনেক কারণের একটা হলো, তার তো ভাবা দরকার ছিল আমার সামনে আদম আলাইহিস সালামকে কে কে সেজদা করলো? সকল ফেরেশতারা। তো যদি সৃষ্টির ম্যাটেরিয়াল উন্নত হওয়ার কারণে সেজদা যদি না করলে চলে, তাহলে আমার চাইতে আরো উন্নত উপাদান দিয়ে ফেরেশতা তৈরি। আমি তো আগুনের, সে তো নূরের। মাটির চাইতে আগুনের দাম বেশি মানলাম, বুঝলাম। আগুনের চাইতে নূরের দাম আরো একটু জোরে বলেন, কত বেশি? অনেক গুণে বেশি। কোথায় আগুন, কোথায় নূর? নূরের তৈরি ফেরেশতাই যদি সেজদা করে তাহলে আমি তার অনেক নিচে। আমি সেজদা না করা এটা নিঃসন্দেহে নির্বুদ্ধি আর নির্বোধের কাজ। এরপরে সেজদা করলো না কেন? ওই যে ইসলাম কোরআনের আইনের বিরুদ্ধে যারা যুক্তি উপস্থাপন করে ওরা কি যেন নির্বোধ। ও যখন যুক্তি দিল আল্লাহ পাক পাল্টা আর একটা যুক্তি দিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। এই ইবলিস, মা মানাক, কে তোকে বাধা দিল? আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওই সত্তাকে সেজদা করতে যেই সত্তাটাকে আমি আমার নিজ হাত দিয়ে তৈরি করলাম। ভালো করে বিষয়টা বুঝবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। এই যে আমার হাতের ভিতরে এতটুকুন কাগজ, এটা এখানে 4 টুকরা আছে। 3 টুকরা ফেলে দিলাম, শুধু 1 টুকরা এতটুকুন কাগজ। আপনারা কয় টাকা দিয়ে কিনবেন? 2 টাকা? 1 টাকা? আটা না? চেরা না? না। তার মানে এটার কোনো মূল্যই নাই। কিন্তু এই কাগজের উপরে যদি আমার দেশের প্রধানমন্ত্রী লিখে দেয় এই কাগজের বাহককে 50 কোটি টাকা দিয়ে দেওয়া হোক, শেখ হাসিনা, এখন এই কাগজের দাম কত? একটু জোরে বলেন। কিছুক্ষণ পূর্বে কাগজের কোনো দামই ছিল না, কিন্তু একজন দামি মানুষ প্রাইম মিনিস্টারের কলমের খোঁচার কারণে মূল্যহীন কাগজটার দাম যদি 50 কোটি টাকা হয়, রব্বুল আলামিন ডেকে বলে এই ইবলিস মা মানাক, কে তোকে বাধা দিল? আনতাসজুদা লিমা খালাকতু বিয়াদাই, তুই শুধু দেখলি আদম মাটির তৈরি, কিন্তু এই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে তা দেখলি না? শুধু দেখলি মাটির তৈরি, কিন্তু এই মাটিতে কার হাতের ছোঁয়া লেগেছে তা দেখলি না? প্রাইম মিনিস্টারের কলমের ছোঁয়াতে যদি মূল্যহীন কাগজ 50 কোটি হয়, আমি আসমান জমিনের মালিক, আমার হাতের ছোঁয়ার কারণে আদম পয়গম্বর মাটির হলেও তার দাম কি পরিমাণে বাড়ে আন্দাজ করার যোগ্যতাই তো তোর না। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে বুঝবেন, এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে যেই জিনিসটা বুঝাইতে চেয়েছি সেটি হলো রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষটাকে ডাইরেক্ট মাটি দিয়ে তৈরি করলেন, আর ওই মানুষ থেকেই তামাম পৃথিবীর সকল মানুষগুলি ক্রমান্বয়ে ধারাবাহিক আসবে। এ কারণেই প্রথম মানুষ মাটির হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাই মাটির তৈরি, এটাই স্বাভাবিক। দ্বিতীয় নম্বর কারণ একটু পরে বলি, প্রথম মানুষটা তৈরি করার পর দ্বিতীয় মানুষ হযরতে হাওয়া আলাইহিস সালামকে রব্বুল আলামিন তৈরি করলেন। তাকে তৈরি করার জন্য স্পেশাল আরেকটা পদ্ধতি অবলম্বন করলেন। সেটি কি? আব্বা জানের বাম পাশের বাঁকা হাড্ডি থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের পুরা বডি তৈরি করলেন।
এরপরে রুহের জগৎ থেকে একটা রূহ এনে তার ভিতরে দিয়ে দিলেন, উনি এখন কমপ্লিট নারী হয়ে গেলেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তামাম পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম, আমরা বিভিন্ন সময় বক্তব্যে বলি, পৃথিবীর যত নবী রাসূল গাউস কুতুব ওলি আবদাল যত বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা দুনিয়াতে এসেছেন সকলেই মায়ের পেটে এসেছেন। সাথে সাথে এই কথাটাও মনে রাখা দরকার, পৃথিবীর প্রথম মা কোন মায়ের পেটে জন্ম নেন নাই, উনি কিন্তু পুরুষ থেকে তৈরি হয়েছে। দুনিয়ার সব মানুষ মায়ের পেটে আসছে, কিন্তু পৃথিবীর প্রথম মা, কথা বলেন না কেন, নারী থেকে না পুরুষ থেকে? আর একটু জোরে বলেন। আহা, রাত কি বেশি হয়ে গেল? জোর আওয়াজ করে বলেন, সমস্ত মানুষ নারীর পেটে জন্ম নিলেও প্রথম নারী নারী থেকে না পুরুষ থেকে? মুহতারাম হাজিরিন, এ কারণেই মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত নারী যত বড় চেয়ার আর পাওয়ারে বসুক না কেন, জীবনেও কোনোদিন পুরুষের চাইতে তার মর্যাদা বাড়াইতে পারবে না। আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, কেন? আপনারা বলেন তো দেখি, গাছের দাম বেশি না ডালের দাম বেশি? জীবনেও তো কোনোদিন এমনটি হবে না যে এই গাছেরই ডাল এই গাছের চাইতে বেশি দাম হবে, তা কি হতে পারে কোনোদিন? অসম্ভব। অন্য গাছের ডাল ওই আরেক গাছের চাইতে দাম বেশি হতে পারে, যেই গাছের ডাল ওই গাছের চাইতে ডালের দাম কশ্চিন কালেও বেশি হতে পারে না। মানব পুরা কমপ্লিট মানব তৈরি করেছেন মাটি দিয়ে। আদম আলাইহিস সালামকে পূর্ণ একটা গাছ, সেই গাছের বাম পাশের পাকা একটা হাড়িয়ার ডাল থেকে আল্লাহ পাক তৈরি করেছেন নারীকে। সঙ্গত কারণে নারী বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, স্পিকার হোক, বিরোধী দলীয় নেত্রী হোক, অথবা জাতিসংঘের মহাসচিব হোক, অথবা আরো বড় কেউ হোক, এরপরেও পুরুষের উপরে তাদের মর্যাদা বাড়তে পারে না। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, সবসময় নারীর মর্যাদা পুরুষের নিচেই, ইল্লা বাংলাদেশ। ইল্লা বাংলাদেশ বুঝেন তো? মাগার বাংলাদেশ। বাংলাদেশে দেখবেন আমাদের দেশের কত বড় বড় শিক্ষিত মোল্লাদের তো কোনো পাত্তাই নাই। ওনারা আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান থেকে আসছেন দুনিয়ার সব ডিগ্রি অর্জন করে, কিন্তু বাংলার পুরুষেরা যত ডিগ্রি অর্জন করুক, সারা জীবন ডিগ্রি অর্জন করে করে রাজনৈতিক ময়দানে মুক্তাদি হওয়ার যোগ্যতা রাখে, ইমাম হওয়ার যোগ্যতা হয় দেশের পুরুষের না। রাজনৈতিক ময়দানে সারা জীবন মুক্তাদি, এত আস্ফালন, এত ডাক, তারপরও একজন নারীর ইমামতিতেই চলতে হয়। এটাই যদি হয় তাহলে আর এত আস্ফালন দেখায় লাভ নাকি? ইমামতি করার যোগ্যতাই যদি অর্জন না হয় তাহলে আর এত বড় পাগড়ি আর আবা কাবা পরে যায় লাভটা কি? নরমাল মুসল্লির বেশে থাকে ইমাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদের সকলকে এই জাতীয় পথ থেকে ফিরে আসার তৌফিক দান করুন। একদিন মানুষ অপেক্ষা করতে আছে, এমনকি দেশের অনেক মহিলারাও বলে যে আমরা এই পথ থেকে ফিরে আসতে চাই। এতটুক পর্যন্তই বললাম, আমি এবার ডাইরেক্ট কথা খুব কম বলি। এতটুক পর্যন্তই বললাম, যদি বুঝেন তাহলে বুঝ পাতা, না বুঝলে যেন কি পাতা? তেজপাতা। তেজপাতা মানুষ এতে বলে কেন? কারণ ওটা শুধু দেয়, কেউ খায় না, আবার ফেলে দেয়। এই জন্য মনে হয় তেজপাতা দিয়ে মেশাল বেশি দেয় না, রান্না করতে ব্যবহার করে কিন্তু খায় না, ওটাকে ফেলে দেয়। তো যাই হোক, বুঝলে বুঝপাতা কাজে লাগায়েন, নাইলে তেজপাতা ফেলে দিয়েন, কোনো সমস্যা নেই। আমি যেটা বলতেছি, দ্বিতীয় মানুষটাও তাহলে প্রথম মানুষের একটা হাড্ডি থেকে তৈরি, উনিও তো তাহলে মাটির তৈরি। এছাড়া পৃথিবীতে আর যত মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন, করবেন, করতেছেন, সমস্ত মানুষের ভিতরে শুধু একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল আর একটা পদ্ধতিতে তৈরি করেছেন, উনি হলেন ঈসা পয়গম্বর। আল্লাহ পাক ওনাকে তৈরি করতে হযরতে জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছিলেন মরিয়ম আলাইহিস সালামের কাছে। উনি শুধু একটা ফু দিয়েছেন, এক ফুয়েই আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে। এই তিনজন মানুষকে আল্লাহ পাক স্পেশালি তিনটা পদ্ধতিতে তৈরি করেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষগুলাকে আল্লাহ পাক একটা পদ্ধতি